একটা হবে হচ্ছে ওই যে আগের মতোই আমাদের মাইক্রোস্কোপি করতে হবে, মাইক্রোস্কোপি করতে হবে। 2 নম্বরে আমরা কি করতে পারি? 2 নম্বরে আমরা পিসিআর করতে পারি। আর 3 নম্বরে কালচার করতে পারি, আগের মতো ডিটেক্ট মাইক্রোস্কোপি করতে পারি, পিসিআর করতে পারি, কালচার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে এরপর চলে আসে জেনিটাল আলসার। জেনিটাল আলসারে আপনারা আহ, একটা ফ্লো চার্ট লিখে রাখেন। ফ্লো চার্ট দিয়ে যদি আপনারা পড়েন, তাহলে এটা মনে রাখতে আপনাদের জন্য খুব ইজি হবে। ঠিক আছে। তাহলে ফ্লো চার্টটা লেখেন। ফ্লো চার্টে প্রথমে লেখেন জেনিটাল আলসার। জেনিটাল আলসার এটা হতে পারে ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ। ঠিক আছে। একদিকে লেখেন ইনফেক্টিভ, আর লিখেন নন ইনফেক্টিভ। নন ইনফেক্টিভ এর মধ্যে কি কি হতে পারে লিখে রাখেন। বেচের ডিজিজ হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, ফিক্সড ড্রাগ এরাপশন হতে পারে, ফিক্সড ড্রাগ এরাপশন হতে পারে, লিচেন স্ক্লেরোসাস হতে পারে। বেচের, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্টিভেন জনসন সিনড্রোম, ফিক্সড ড্রাগ এরাপশন, লিচেন স্ক্লেরোসাস। ঠিক আছে, এগুলো হচ্ছে নন ইনফেক্টিভ কজ অফ জেনিটাল আলসার। এবার লেখেন ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে প্রথমে ডিফারেন্সিয়েট করবেন যে এটা হতে পারে পেইনফুল, পেইনলেস। পেইনফুল, পেইনলেস দুই ভাগে ভাগ করবেন। ঠিক আছে। পেইনফুল এর মধ্যে মেইনলি আমাদের দুইটা, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, আর একটা হলো শ্যাঙ্ক্রয়েড। যদি মাল্টিপল হয় তাহলে সেটা হার্পিস সিমপ্লেক্স, আর যদি সিঙ্গেল হয় তাহলে সেটা শ্যাঙ্ক্রয়েড। ঠিক আছে, তাহলে সেটা শ্যাঙ্ক্রয়েড। আচ্ছা, এরপর চলে আসেন আমাদের পেইনলেস। পেইনলেস এর মধ্যে মোটামুটি আমাদের দুইটা আছে। একটা হচ্ছে আমাদের লিম্ফোগ্রানুলোমা ভেনেডিয়াম, একটা হচ্ছে আমাদের শ্যাঙ্কার মানে সিফিলিস, আর একটা হচ্ছে গ্রান্নোমা ইনগুইনালে। ঠিক আছে। লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, তারপর হচ্ছে আমাদের সিফিলিস বা শ্যাঙ্কার, আর একটা হচ্ছে গ্রানুলোমা ইনগুইনালে। ঠিক আছে। এই, তাহলে মোটামুটি এটা দেখে আপনি কিন্তু যে কোনো সিনারিও ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন। জেনিটাল আলসার কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জেনিটাল আলসার কিন্তু এর আগে প্রশ্ন আসছে, অস্পি প্রশ্ন আসছে, সুতরাং খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে এই সিনারিও দেখে কিন্তু আপনি জেনিটাল আলসারটাকে মোটামুটি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন। আপনার সিনারিও যদি থাকে একটা সিঙ্গেল পেইনফুল আলসার, তাহলে ডেফিনেটলি আপনি বলতে পারবেন সেটা ডিউ টু শ্যাঙ্ক্রয়েড। তাই না? আচ্ছা, এবার আসেন কিছু আর স্টার দিয়ে আরেকটা জিনিস লিখে রাখেন। ওরো জেনিটাল আলসার মানে সাইমালটেনিয়াসলি ওরাল আলসার এবং জেনিটাল আলসার কোথায় থাকে। একটা লেখেন এইচআইভি, একটা লেখেন বেচের ডিজিজ, একটা লেখেন স্টিভেন জনসন সিনড্রোম, আর একটা লেখেন হার্পিস। ঠিক আছে। তাহলে এইচআইভি হতে পারে, বেচেট হতে পারে, স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, হার্পিস হতে পারে। ঠিক আছে। তাহলে এই চারটা মনে রাখেন, এগুলো কিন্তু পরীক্ষায় অস্পিতে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসেন আমাদের সিফিলিস। সিফিলিস থেকে আমরা অল্প কিছু জিনিস আমরা দেখে যাব যে সিফিলিস কি দিয়ে হয় আমরা জানি। এটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম, তাই না? ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে মূলত আমাদের সিফিলিসটা হয়। সিফিলিসটা 3 রকম হতে পারে। আর্লি মানে আমাদের প্রাইমারি সিফিলিস হতে পারে, সেকেন্ডারি সিফিলিস হতে পারে, টার্সিয়ারি সিফিলিস হতে পারে। আমরা আবার এটা হচ্ছে ডিউরেশনের উপর ডিপেন্ড করে আর্লি সিফিলিস, লেট সিফিলিসে ডিফারেন্সিয়েট করতে পারি। প্রাইমারি সিফিলিসে কি হবে, একটা সিঙ্গেল একটা পেইনলেস আলসার থাকবে ওভার দ্য পেনিস বা ওভার দ্য জেনিটাল এরিয়া, কি থাকতে পারে। এবং আলসারটা কেমন হবে, একটা ইনডিউরেটেড পেইনলেস ইনডিউরেটেড আলসার, পেইনলেস ইনডিউরেটেড আলসার। এবং ড্রেইনিং যে লিম্ফ নোড গুলা থাকবে সেগুলা কিন্তু এনলার্জড হবে, মোবাইল, ডিসক্রিট এবং রাবারি। ঠিক আছে। এই মানে এই যে যে ডেসক্রিপশনটা আলসারের, এইটা একটু ভালোভাবে দেখবো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে কি হবে? সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে ম্যাকুলোপ্যাপুলার, জেনারেলাইজড ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হইতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে। জেনারেলাইজড ম্যাকুলোপ্যাপুলার র্যাশ এবং লিম্ফ্যাডেনোপ্যাথি, এইটুকু ভালো করে স্টার দিয়ে রাখেন। এবং তার সাথে আর কি হতে পারে, কিছু মিউকোসাল লেশন থাকতে পারে। আপনাকে যদি সিনারিও এইভাবে দেয় যে একটা পেশেন্টের এক্সপোজার হিস্ট্রি আছে, পেশেন্ট আপনার কাছে জেনারেলাইজড ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আসছে, এবং মুখের ভিতরে মানে মিউকোসাল কিছু র্যাশ আছে, তাহলে ডিফারেন্সিয়াল হবে। 1 নম্বরে লিখবেন সিফিলিস বা সেকেন্ডারি সিফিলিস, 2 নম্বরে হচ্ছে এইচআইভি। ঠিক আছে, এই দুইটা। তাহলে এরপর চলে আসেন সেকেন্ডারি সিফিলিস এর পরে আমাদের টার্সিয়ারি সিফিলিস। টার্সিয়ারি সিফিলিস এর মধ্যে মেইনলি কি হতে পারে, কার্ডিওভাস্কুলার হতে পারে অথবা নিউরোলজিক্যাল হতে পারে। নিউরোসিফিলিস এর মধ্যে আমাদের 3 রকম প্রেজেন্টেশন থাকতে পারে আমরা জানি, মেনিনগোভাস্কুলার, ট্যাবেস ডরসালিস এবং জেনারেল প্যারালাইসিস অফ দ্য ইনসেম। আরেকটা হতে পারে
কার্ডিওভাস্কুলার যেখানে মূলত অ্যাওর্টিক আর্চটাকে ইনভলভ করতে পারে, দ্যাট ক্যান লিড টু অ্যাওর্টিক ইনকম্পিটেন্স, মানে হচ্ছে অ্যাওর্টিক রিহাবিলিটেশন, অ্যানজাইনা এবং অ্যাওর্টিক অ্যানিউরিজম নিয়ে পেশেন্ট ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো ট্রিটমেন্টটা আমরা কিভাবে দিব? সরি, আগে ইনভেস্টিগেশন। এই কনজেনিটাল সিফিলিসের এই বক্স টক্স এখনো পড়ার দরকার নেই, এগুলা পার্ট ওয়ানের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন আর মোটেও ইম্পর্টেন্ট না। ইনভেস্টিগেশন কি করতে পারে? ইনভেস্টিগেশন গুলো আমাদের মনে রাখতে হবে। নন ট্রেপোনেমাল টেস্ট, ট্রেপোনেমাল টেস্ট। নন ট্রেপোনেমাল টেস্টের মধ্যে দুইটা টেস্ট, ভিআরএল আর পিআর। ঠিক আছে, আর ট্রেপোনেমাল টেস্টের মধ্যে আপনার টিপিএইচ। যদি এত কিছু মনে না থাকে, অ্যাটলিস্ট ভিডিআরএল এবং টিপিএইচ এই দুটো লিখে আসলেও পরীক্ষা চলবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট কিভাবে করবেন? ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আগে দেখেন এটা কি আর্লি ল্যাটেন্ট সিফিলিস, সরি এটা কি আর্লি সিফিলিস নাকি লেট সিফিলিস। যদি এটা আর্লি সিফিলিস হয়, মানে আমাদের প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, তাহলে সিঙ্গেল ডোজ অফ বেনজাথিন পেনিসিলিন 2.4 মেগা ইউনিট ইজ রিকমেন্ডেড। আর যদি এটা আমার লেট সিফিলিস হয়, তাহলে অ্যাটলিস্ট 3 ডোজ দিতে হবে